শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে বছরের প্রথম দিন। আর আজকে আমি নতুন করে শুরু করলাম আবার ব্লগিং করা। আমি কন্টিনিউ ব্লগিং করতে পারি না, ওই জন্য আমি ব্লগিংটা করি না। মানে মাঝে মাঝে যদিও করি, একদমই এখন করা ছেড়ে দিয়েছি, অনেক দিন হলো। তো আজকে ভাবলাম বছরের প্রথম দিন, তো আজকে প্রথম দিনের সকালবেলা থেকেই আমি আজকে ব্লগিংটা স্টার্ট করেছি। তো সকাল প্রত্যেকটা বাড়িতেই যেরকম কাজ সব বাড়িতেই যেমন থাকে সেরকমটাই আমাদেরও শুরু হয়েছে। সকালেই আজকে যেহেতু ঘরে সঙ্গীতা নেই, বাপের বাড়ি গেছে, ওই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করে উঠেছি ঘুম থেকে। আর যেহেতু একা একাই সমস্ত কাজটা করতে হবে, ওই জন্য সকাল সকাল উঠে আমি ঘরদোর পরিষ্কার করে নিলাম। আর তারপরে আজ আবার পয়লা বৈশাখ আর পুজো দেওয়ার আছে, আর ওই জন্য সকাল সকাল পুজো দিতে যেতে হবে। ওই জন্য আরও সকাল সকাল আমি একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো সারছি, আর তার সাথে একটু ব্লগিংটাও শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আর আমিও একটু ভালোই আছি, দেখে বুঝতেই পারছো। আর ভালো না থাকলে তো কাজকর্ম করা সম্ভব নয়, সেটা তো সবার জানা। তো যাই হোক, শরীর ভালো আছে। তো এখন সকাল সকাল ঝটপট কাজ সেরে পুজো দিতে যাব। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চেষ্টা করে দেখব, যদি সম্ভব হয় তো ডেলি ব্লগটা আমি করার চেষ্টা করব। আর তোমরা যদি পাশে থাকো তাহলে সম্ভব হবে সেটা, আর তা নইলে নয়, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, সেটাই হচ্ছে সবথেকে প্রথম দরকার, যেটাতে আমাকে ব্লগ করার উৎসাহটা আরও বাড়াবে। তো সমস্ত বাসি কাজ সেরে আমি স্নানটাও সেরে নিলাম। আর এখন আমার এতক্ষণ ছেলেটা ঘুমোচ্ছিল, তো এবার ছেলেটা উঠে পড়েছে আর ওকে রেডি করব। এবার খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ 8:30টায় পুরোহিত মশাই আসবে বলেছেন। তো ওই জন্য এখনও রেডি হতে বাকি আছে আমার। এবার ছেলেকে একটু রেডি করব, তারপর আমি নিজে রেডি হয়ে ঝটপট বেরিয়ে যাব। তো এখন দেখো, ছেলে এখন বাবার সঙ্গে খেলা করছে, আর ওর বাবা যেহেতু ছিল ওর কাছে, ওই জন্য আমি কাজগুলো ঝটপট করতে পারলাম, কারণ ছেলেকে একা রেখে কাজ হয় না, আর ও একা থাকেও না। ওই জন্যই এবার উঠেছে, বাবার সঙ্গে এখন খেলা করছে। আর আমাকে বলছে বাই। আমি যে বলেছি যে ওঠো তাড়াতাড়ি, ঘুরতে যাব, আমরা মন্দিরে যাব, ওই জন্য আমাকে প্রথমেই ও বাই বলে দিল। ভালো হয়েছে তো, সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর আজকে কি বলতো, আজকে তো পয়লা বৈশাখ, মানে আজকে নতুন বছর, শুভ নববর্ষ। আজকে একটা নতুন বছর, তাহলে সকাল সকাল উঠতে হবে না? চলো সকাল সকাল উঠে মন্দিরে যাব, ঠাকুরকে পুজো দেবো, নমো করবা, চলো। 8:20 ঘড়ি ভুল টাইম দেখাচ্ছে। তো দেখো, মন্দিরে এসে হাজির। মন্দিরে পুরোহিত মশাই নেই, বলেছিলেন 8:30টায় আসবেন, কিন্তু তিনি এখনও আসেননি। আর আমরা 8:30টার মধ্যেই কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। তো যাই হোক, একটু অপেক্ষা করলাম, তারপর পুরোহিত মশাই এলেন, পুজো হলো, আর আমরা এখন ফিরছি, ঘরের দিকে যাচ্ছি। আর এখন বাজে প্রায় 10:30টার মতো। তো ছেলের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ওকে যেহেতু সকালবেলাতেই আমার খাওয়ানোর সময় হয়নি, তাড়াহুড়ো করে আমি একটা হাতে বিস্কিট দিয়েছিলাম আর চলে এসেছি ওকে নিয়ে একটু জল খাইয়ে। তো গরমও করছিল প্রচণ্ড, ও এত বিরক্ত হচ্ছিল, তারপর আর আমার ভিডিও করা হয়নি ওখানে।
ঘরে এসে একদম আগে কাপড়টা ছেড়ে ওকে আগে খাওয়াতে বসে গেলাম। আর ওর দেখো প্রচণ্ড কান্না করছিল, ওর আর ভালো লাগছে না কিছু, এত গরমে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, আর ওই জন্য খুব কান্না করলো। তারপর ওকে একটু খাইয়ে শান্ত করে তারপর আমি লেগে পড়লাম সংসারের বাকি কাজগুলো। এখন রান্না বান্না সবই বাকি আছে, আর তার ওপর আবার আমাদের আজকে ভাত মুড়ি কিছু খাওয়া যাবে না, তার থেকে আর কি আটা খেয়ে থাকতে হয়, মানে ময়দার জিনিস খেতে হয়। তো আজকে এবার এখন ভাত রান্না বাকি আছে, রান্না বান্না সব করব, পাশাপাশি আমাদের খাবারও করতে হবে না। ওই জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ছুঁকে দিলাম। আর তারপর আমি করে নেব পরোটা। এক পাশে দিয়েছি পরোটা করতে, শাশুড়ি মা বেলে দিচ্ছেন আর আমি একদিকে সেঁকে নিচ্ছি। তো দুই হাতই এখন প্রচণ্ড স্পিডে কাজ করছি বলতে পারো, চলছে এখন। তো পরোটাটা হবে, তারপর খেতে দেব, তারপর আমি রান্না করব। আর তার মধ্যে আবার ছেলের ঘুমের টাইম, মানে টাইমের সঙ্গে ঘড়ির কাঁটার সঙ্গে ছুটতে ছুটতে এত নাজেহাল অবস্থা আজকে কি বলবো। তো যাই হোক, এরকমই ভাবে চলে আমাদের, এক এক দিন এক এক রকম। তো যাই হোক, চলো আমি ঝটপট পরোটাটা করে নিই। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, মানে যারা বাচ্চার মা হয়েছে তাদেরকে এই দিনটা নাকি পালন করতে হয়, এরকমই শুনছি। তো আগে কখনো এরকম করিনি। তো আর আমার ময়দার জিনিস খেতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, আর তার ওপর আবার এই গরমে, এত গরম, তার মধ্যে তেলে ভাজা মানে লুচি বা পরোটা এরকমই কিছু খেতে হয়। তো আমার একদমই ভালো লাগছিল না, লুচি খেতে তো একদম ইচ্ছেই করছিল না, ওই জন্য লুচিটা করলামই না। তো খেতে তো হবে কিছু, কারণ মুড়ি ভাত তো খাওয়া যাবে না, উপায় নেই, ওই জন্য আমি পরোটাটাই করলাম। তো তোমাদের এরকম কাদের কাদের নিয়ম আছে জানিও, অশোক ষষ্ঠী তো থাকবে হয়তো অনেকেরই। তারপর দুপুরবেলায় সব রান্না বান্না কমপ্লিট করেছি, তখন আর আমার ভিডিও করা হয়নি। ও তারপর খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে প্রায় বিকেল 4টে 4:30 হবে, ছেলের ঘুম টুম হয়ে গেছে, এখন খুব খেলতে ব্যস্ত, ওর সঙ্গে একটু খেললাম। তারপর বরকে বললাম যে চলো, আর ভালো লাগছে না ঘরের মধ্যে গরমে থাকতে, ওই জন্য বললাম একটু চলো বাড়ি থেকে বেরিয়ে যাই, মানে একটু ঘুরে আসি। তো বর বললো তাহলে চলো, কোথায় যাবে? তো কোথায় আর যাবো, একটু দেখি বাড়ির আশেপাশে, তো চলো একটু ব্যারেজ থেকে ঘুরে আসি। তো সেখানেই আমরা যাওয়ার জন্য তৈরি, বাইরে বেরিয়ে গেছি। আর ছেলে তো দেখো তর্স হয়েছে না, হাঁটি হাঁটি করে আমরা যাচ্ছি ব্যারেজ। তো তোমরা দেখো ভিডিওটি সম্পূর্ণ, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
বছরের প্রথম দিন, তো এখানে একটা অনুষ্ঠানও আছে, কিছু একটা পুজো টুজো আছে বিহারিদের, তো আমরা সেটা জানি না। তো এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে, মানে প্রত্যেকটা মানুষের ছুটি একটা ব্যাপার ছিল, তার উপর আবার রবিবার ছিল, তো সেই জন্যই এখানে প্রচণ্ড ভিড়। এমনিতেও অন্য দিন আসি এত ভিড় থাকে না, তো আমার ছেলেও এখানে এসে প্রচণ্ড খুশি, দেখো প্রচণ্ড খেলছে। আর আমাদেরও বেশ ভালো লাগে, মানে মাঝে মাঝে সবসময় বাড়িতে থেকে এমন একটা মানে বিরক্ত লাগে যখন যে কোথায় একটু ঘুরে আসি, তো তখনই আমরা টুক করে এখানেই চলে আসি। তো এখানে এসে বেশ একটু বসি, সময় কাটাই, টুকটাক কিছু খাই, তো একদমই মন মেজাজটা বেশ ভালো হয়ে যায় একটু ঘুরে। তো সেরকমই ব্যাপার আজকের দিনটাও, যে আজকে আর বিশেষ করে যদি বর বাড়িতে থাকে, আর বাড়িতে না থাকলে সেটা সম্ভব হয় না, কারণ বাড়ি ফিরতে ফিরতে 7টা, 7:30, কোনো দিন 8টাও বেজে যায়। তো ওই জন্য ছুটির দিনই আমরা ঠিক করি কোথাও একটা ঘুরে আসি। তো সব দিন এখন হয়ও না, কিন্তু যেদিন ছুটি থাকে সেদিনকেই বলি যে চলো কোথাও একটা ঘুরে আসি। তো টুকটাক এখানে আমাদের আসা কামাই নেই, এখানে টুকটাক আসি খুব, তো সেই রকমই আজকেও চলে এলাম চট করে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু একদম সাজগুজু করিনি, রেডি হয়নি, আর সেটাই বলছিলাম যে দেখো আমি একটু লিপস্টিকও পরতে ভুলে গেছি, মানে তাড়াহুড়ো করে যে চলো বেরিয়ে যায়, আর ঘরের মধ্যে এত গরম করছে কি বলবো। তো এখানে সন্ধেও হয়ে গেছে, আর এখানে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয়, তো তার জন্য আরোই ভিড় হয়। সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসে। তো সন্ধ্যা আরতির এখানে জোগাড় যন্ত্র চলছে, সব কিছু দেখো এখানে কিন্তু রেডি করছে সব কিছু। আর আমার ছেলেটা শুধুই জলের দিকে বারবার চলে যাচ্ছে, ওই জন্য ওর বাবা নিয়ে গেছে একটু জলে হাত দেওয়ার জন্য, যাতে হাত দিয়ে ওর একটু মানে ভালো লাগে। ওর জলে হাত দিতে খুব ভালো লাগে, মানে জল ওকে সবসময় ঘাঁটতে দাও তাহলে খুব ভালো, কল দেখলেই হলো। এখানে এখন পুরো নদীটা পেয়েছে, তো জল একটু হাত না দিলে হয়, তো ওই জন্য ওর বাবা একটু নিয়ে গিয়ে জলে হাত দিয়ে হাতটা ধুয়ে নিয়ে এলো। কেমন গো? অনেক ঠান্ডা, কেমন অনেক ঠান্ডা। ঠান্ডা? ফেরার সময় এখানে দেখি প্রচণ্ড পরিমাণে জ্যাম, এখানে তো জ্যামে আটকে গেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। টাটা বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, টাটা।